ভাবুন তো, আপনি আর আপনার কয়েকজন বন্ধু মিলে রোড ট্রিপে বের হয়েছেন। রাস্তা একদমই ফাঁকা, চারপাশে কোনো মানুষ নেই। হঠাৎ গাড়ির টায়ার ফেটে গেল। সবাই নেমে দেখে কি হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই একজনের মাথা উড়ে যায় স্নাইপারের বুলেটে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি জানেনই না গুলিটা কোথা থেকে আসছে। হ্যালো এভরিওয়ান, আজ যে মুভি রিভিউ করব সেটা যদি আপনি দেখতে বসেন, তাহলে টান টান টেনশনে আপনার দম বন্ধ হয়ে যাবে, কারণ প্রতিটা সিনই টান টান উত্তেজনামূলক। তো আজকের মুভি ডাউন রেঞ্জ। গল্পের শুরুতে আমরা দেখতে পারি 6 বন্ধুকে: জোডি, কারেন, কেলসি, টড, এরিক এবং জেফ একটি লাক্সারিয়াস গাড়ি নিয়ে ভ্রমণে বের হয়েছে। হঠাৎ তাদের গাড়ির টায়ার বিস্ফোরিত হয়ে যায়। সবাই নেমে সমস্যাদের দেখার চেষ্টা করে। এদিকে জেফ গাড়ির টায়ার পরিবর্তন করতে থাকে। চারদিক খোলা মাঠ, ফাঁকা রাস্তা, নেট নাই ফোনে, জনমানব কেউ নাই দূর দূরান্ত পর্যন্ত। সারা তাদের গ্রুপ সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য একটু দূরে যায়, যদি নেট পায়। এদিকে সবাই গাড়ির পেছনে আরাম করে বসতে থাকে, কারণ বাইরে প্রচুর রোদ। সেই ফাঁকে এরিক একটু হালকা হতে দূরে যায়। এদিকে টড খেয়াল করে গাড়ির চাকা খুলে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। যখন সে গাড়ির চাকা আনতে যায়, সে লক্ষ্য করে জেফকে কেউ গুলি করেছে। সেটা দেখতে গেলে সারাকেও গুলি মারে কিলার। ব্যাস, এখান থেকেই শুরু হয় টান টান মুহূর্ত। সবাই গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। টড পালাতে গেলে তার কাঁধে গুলি লাগে। এরপর টড কোনো মতে গড়িয়ে আবার গাড়ির আড়ালে ফিরে আসে। তখন সবাই বুঝতে পারে তারা কোনো সাধারণ দুর্ঘটনার শিকার নয়, বরং দূরে কোথাও লুকিয়ে থাকা একজন স্নাইপার কিলারের টার্গেট হয়ে গেছে তারা। জোডি পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু কেউই বুঝতে পারছিল না গুলিগুলো ঠিক কোন দিক থেকে আসছে। এদিকে এরিক একটা গাছের গুড়ির পিছনে শেল্টার নেয়। তারা কেউ বুঝতে পারে না কিলার ঠিক কোথা থেকে গুলি চালাচ্ছে। পরে তারা একটি উপায় বের করে। ফোনের ক্যামেরা দিয়ে দেখতে সক্ষম হলো গুলিটা একটা গাছের ওপর থেকে আসছে। তারা কিছু করতে পারছে না, নিরুপায় হয়ে উপায় খুঁজতে থাকে। ফোনের সাহায্য বার্তা পাঠাবে, কিন্তু ফোনে নেট নাই। কোনো উপায় পাচ্ছে না তারা। শেষে টড বলল গাড়িটা একটু সরিয়ে নিতে, যদি এতে মোবাইল নেট পায়। তাই তারা গাড়ি সরাতে গেলে এখানে তৈরি হয় এক চরম মুহূর্ত। কিলার শুট করতেই থাকে, যেন দর্শক হিসাবে এই মোমেন্টে আপনার দম বন্ধ হয়ে আসবে। এই মুহূর্তে এরিক এদিকে আসতে গেলে কিলার তার পায়ে গুলি মারে, কিন্তু মেরে ফেলে না। এরিক নিরুপায় হয়ে খোলা মাঠে শুয়ে থাকে। এদিকে টডের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। তার ব্লিডিং থামছে না। তাই ক্যারেন হাতুড়ি গরম করে তার ক্ষতের উপর চেপে ধরে। তাদের খাবার পানি পর্যন্ত ফুরিয়ে আসছে। এরিককে পানির বোতল দিলে সেটা খেতে গেলে কিলার তাকে আবার গুলি মারে, যেন সে তিলে তিলে শিকারকে মারতে চায়। দুপুর পড়তে থাকে। সময় যায়, কিন্তু কোনো উপায় তারা পায় না। টড এক পর্যায়ে হতাশ হয়ে রাস্তায় বের হয়ে যায়, যেন স্বেচ্ছায় সে মৃত্যু চাচ্ছে। এক পর্যায়ে কিলার টডকে গুলি করে মেরে ফেলে। ক্যারেন জোডি একা হয়ে পড়ে। এক পর্যায়ে রাস্তা দিয়ে অন্য একটি গাড়ি আসে। ক্যারেন ও জোডি আশা করে যে তারা সাহায্য পাবে, কিন্তু কিলার সেই নিরীহ মানুষগুলোকেও গুলি করে হত্যা করে। এই ঘটনায় সবাই বুঝে যায় যে তারা সত্যিকারের এক সাইকোপ্যাথের হাতে আটকা পড়েছে। সময় যত যায় ততই পরিস্থিতি খারাপ হতে থাকে। দলের সদস্যরা একে একে আহত ও নিহত হতে থাকে। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে অন্ধকার নেমে আসে। ক্যারেন জোডি ঠিক করে তারা তাদের গাড়িতে আগুন ধরিয়ে চারদিকে ধোঁয়া তৈরি করে কিলারের চোখ ফাঁকি দিয়ে পালাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একদল পুলিশ আসে সেখানে। পুলিশ আসার পর সবাই একটু স্বস্তি পায়। তাদের মনে হয় হয়তো এবার বেঁচে যাওয়া সম্ভব। কিন্তু তারা জানতো না যে কিলার তাদের থেকেও এক ধাপ এগিয়ে আছে। একজন পুলিশ অফিসার পরিস্থিতি বোঝার আগেই স্নাইপারের গুলিতে নিহত হয়। আর একজন অফিসার কভার নেওয়ার চেষ্টা করলেও সেও টার্গেট হয়ে যায়। মুহূর্তের মতোই পরিষ্কার হয়ে যায় যে পুলিশ আসলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। শেষমেশ সব পুলিশই মারা যায়। ধৈর্যের বাঁধ ভাঙলে ক্যারেন দৌড় দিয়ে পালাতে গেলে কিলার তাকেও মেরে দেয়। শেষমেশ জোডি পুলিশের গাড়ি নিয়ে কিলার যেই গাছ থেকে গুলি করছিল সেই গাছে ধাক্কা দিলে কিলার গাছ থেকে পড়ে যায়, আর স্নাইপার দূরে ছুটে যায়। তখন জোডি কিলারের অস্ত্র দিয়েই তাকে গুলি করে, তারপর বন্দুকের হাতল দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে বেশি উত্তেজক হয়ে পড়লে গুলি ভুলবশত ছুটে তার গলায় লাগে, ফলে সেও মারা যায়। আর এখানেই মুভি সমাপ্ত হয় একরাশ ট্র্যাজেডি নিয়ে।